ما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تشد الرحال إلا 3 مساجد: المسجد الحرام ومسجد الرسول والمسجد الأقصى، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার মুসলমান ভাইরা, উপস্থিত হাজিরিন, শাওয়াল মাস চলছে। রমজানের পরের মাসকে শাওয়াল মাস বলা, এরপর জিলকাদা, তারপর হলো জিলহজ্জা। শাওয়াল মাস থেকেই হজের কার্যক্রম বা ইহরামের আমল শুরু হয়ে যায়। এই জন্য শাওয়াল, জিলকাদা, জিলহজ্জাকে হজের মাস বলা হয়। আল আশহুরুল হুরুম বা আশহুরুল হজ, হজের মাস বলা হয় এই 2.5 মাস। তো রমজান থেকেই মূলত বা রমজানের পূর্বের থেকেই রমজানের প্রস্তুতি, আর রমজানের মধ্যে আমাদের প্রত্যেকের ঈমান শানিত হয়। ঈমানি শক্তি আমরা অর্জন করে থাকি তাকওয়া অর্জন করার মধ্য দিয়ে। রোজা, নামাজ, যাকাত, আর ঈমান তো আছেই। আর পঞ্চম যে ইসলামের বুনিয়াদ বা ভিত্তি, সেটা হলো হজ। এটাও এখন তো অনেক আগের থেকে রেজিস্ট্রেশন করতে হয়। মূলত এই শাওয়াল থেকেই হজের ইহরাম বাঁধা যায়। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট মাস সমূহ। আর উলামায়ে কেরাম নির্দিষ্ট মাস বলতে বুঝিয়েছেন শাওয়াল, জিলকাদা আর জিলহজ্জা। আগের জামানায় তো মানুষ উটে সফর করত, অনেক দেরি লাগতো। আর আমাদের দেশ থেকেও মানুষ জাহাজে যাইতো, সেটাও কয়েক মাসের সফর হইত। আর এখন তো খুবই অল্প সময়, কয়েক ঘন্টা, 5 ঘন্টা না লাগে না, 4 ঘন্টা, হ্যাঁ, 5-6 ঘন্টার মধ্যে আল্লাহ পাক আমাদের সহজ করে দিয়েছেন, আমরা পৌঁছে যাই মক্কা শরীফ। তো এজন্য এখন থেকেই হজের প্রস্তুতি, যাদের উপরে হজ ফরজ আছে বা এই বছর আমরা পূর্বের থেকে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি, বা এবছর যদি প্রস্তুতি নাও নিতে পারি, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই হজকে সমাপন করা উচিত, বিলম্ব না করা। আল্লাহ পাকের ফরজ যখন আমাদের উপরে আরোপিত হয়, সেটা নামাজ হোক অথবা রোজা হোক অথবা হজ বা যাকাত হোক, এটা আদায় করতে বিলম্ব না করা। এজন্য হাদিসে আসছে যে তোমরা তাজ্জালু লিল হজ,
হজের জন্য দ্রুত করো। হজ ফরজ হয়ে যাওয়ার পরে আমরা অনেকে বিভিন্ন কারণে দেরি করি, মেয়ের বিবাহের জন্য দেরি করি, হ্যাঁ, অথবা অনেকেই চিন্তা করি যে রিটায়ারমেন্টের পরে হজ করবো, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের থাকে। তা আসলে এটা উচিত না, কেননা মানুষের হায়াত তো যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য নবীজি আলাইহিস সালামও হজকে বিলম্ব করতে মানা করছেন। যারা সাধারণত এই 7-8 লাখ টাকা লাগে এখন, আর ঘরের খরচ দিয়ে যাইতে পারে, আর রাস্তায় আসা যাওয়া এবং ওখানে অবস্থানকালীন সময় নিজের ব্যয় নির্বাহ পরিচালনা করতে পারে, আসা যাওয়া, ঘরের খরচ দিয়ে যাওয়া তার অনুপস্থিতিতে, আর ওখানে যাওয়ার পরে তার যে খানা দানা ইত্যাদি লাগে, তো এই টাকার মালিক যে ঋণ ব্যতীত, তো তার উপরে হজ ফরজ হয়ে যায়। হ্যাঁ, অনেকের ধরেন কিছু জায়গা থাকে, জায়গার তার প্রয়োজন নাই, অতিরিক্ত জায়গা, যেটা বিক্রি করলে দেখা যাবে যে তার এই পরিমাণ টাকা হয়ে যাবে যে হজে যাওয়া আসা এবং এই সময় ব্যয় নির্বাহ, তাহলে তার উপরে কিন্তু হজ ফরজ হয়ে যায়। অনেকে গ্রামে ঘাটে দেখা যায় অনেকের উপরে হজ ফরজ আছে, কিন্তু তারপরেও তারা হজে যায় না, মনে করে যে হজ আমাদের এখনো মনে হয় ফরজ হয় নাই। অথচ অত জমির প্রয়োজন নাই তার, সে চাকরি করে, আবার কিছু জমিও আছে, তো চাকরি করে তার দৈনন্দিন ব্যয় নির্বাহ তার চলে যাচ্ছে। হ্যাঁ, আবার অতিরিক্ত জায়গাও আছে তার, তো ওই লোকটার উপরে কিন্তু হজ ফরজ হয়ে গেছে। তো যে হজ ফরজ হয়ে যাওয়ার পরে হজ না করে মৃত্যুবরণ করলো, নবীজি আলাইহিস সালাম অনেক কঠোর হুঁশিয়ার উচ্চারণ করছে। হ্যাঁ, মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমার যায় আসে না। তো এই জন্য আল্লাহ পাকের ঘর, এটা অত্যন্ত আজমত এবং অত্যন্ত মহত্ব রয়েছে এই ঘরের জন্য। আল্লাহ পাকের ঘর সম্বন্ধে আমরা কিছু আলোচনা করতে চাইছিলাম যে আল্লাহ কোরআনে পাকে এই ঘরের বিভিন্ন নাম বলেছে, তার মধ্যে একটা নাম যেটা আমরা সবাই জানি, আল কাবা। কাবা শব্দের অর্থ হলো, কাব শব্দের অর্থ হলো উঁচু, এই জন্য আরবিতে কাবাইন বলা হয়। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পা ধোও কাবাইন পর্যন্ত। কাবাইন মানে হলো দুইটা উঁচু হাড্ডি, দুইটা উঁচু হাড্ডি পায়ের। হ্যাঁ, এটাকে আমরা সাধারণত কি বলি, এই দুই হাড্ডিকে কি বলে থাকি, পায়ের টাকনা বলি না, একটা হলো গোড়ালি, সেটা তো নিচেই থাকে, আর হলো টাকনা বলি, টাকনা সহ উভয় পা ধৌত করা, এই টাকনাকে আরবিতে কাব বলা হয়। কাব মানে উঁচু জায়গা, উঁচু জিনিসকে বলা হয়। হ্যাঁ, তো কাবা যেহেতু অনেক উঁচু এই ঘর, এখানে উঁচু বলতে মানে মর্যাদা ও সম্মানের দিক দিয়ে আল্লাহ পাকের কাছে এই ঘরটা অনেক সম্মানিত ঘর, অনেক উঁচু ঘর। হ্যাঁ, এই জন্য এটাকে কাবা বলা হয়। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস ওয়াশ শাহরাল হারামা ওয়াল কালাইদা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে পাকে এই ঘরকে বলেছেন আল কাবা, এটা বাইতুল হারাম, আবার এর নামও বাইতুল হারামও বলা হয়। হ্যাঁ, যে সম্মানিত ঘর। আবার আরেকটা নাম আছে আল বাইতুল মুহাররাম। আসলে যে জিনিস সম্মানিত হয় তার অনেক নাম থাকতে পারে, বড় মানুষ যারা পৃথিবীতে তাদের অনেক নাম থাকতে পারে, অনেক উপাধি থাকে, অনেক গুণ থাকে। এই জন্য এই ঘরেরও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও আল বাইত বলেছেন। আল বাইত মানে তো ঘর। রব্বা হাযাল বাইত ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের রব যিনি তার ইবাদত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরকে নির্মাণ করলেন, তো উনি যে দোয়া পড়ছেন সেখানে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, সেখানে আসছে ইনদা বাইতিকাল মুহাররাম, যে আল্লাহ তোমার
সম্মানিত ঘর, তার পাশেই আমি আমার ছেলে বা আমার স্ত্রীকে আমি রেখে যাইতেছি এখানে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা নামাজ পড়বে এখানে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, মানুষের দিলকে তুমি এদিকে ঝুঁকিয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফল মূলের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করবে। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার শুকরগুজার বান্দা হয়। এই জন্য আল্লাহ পাকের এই ঘর অনেক সম্মানিত, এবং পৃথিবীর প্রথম ঘর বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে, যা মানুষ সৃষ্টিরও 2000 বছর পূর্বে, কোন কোন রওয়ায়াতে পাওয়া যায় 2000 বছর পূর্বে আল্লাহ পাক এই ঘরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন অভিপ্রায় ব্যক্ত করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি আমার খলিফা নিযুক্ত করব, প্রেরণ করব, তো ফেরেশতারা এটার উপর আবার আপত্তি করছিল। ফেরেশতারা এই কথা বলছিলেন যে হে আল্লাহ, কেন তুমি এমন এক জাতিকে সৃষ্টি করবে যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে, ঝগড়া বিবাদ সংগঠিত করবে, এই ধরনের এক জাতিকে তুমি কেন সৃষ্টি করবে? তো আল্লাহ তাআলা বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তা আসলে আল্লাহ পাক ফেরেশতাদের এই আপত্তির কারণে একটু মনে মনে গুসা হয়েছে। তো ফেরেশতারা এটা বুঝতে পারছে। তো ফেরেশতারা আল্লাহ পাকের আরশে গিয়ে 7 বার তওয়াফ করছে আল্লাহ পাকের আরশে, এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবং বলছেন এই কথা যে হে আমার ফেরেশতারা, তোমরা জমিনে অবতরণ করো এবং আমার একটা ঘর নির্মাণ করো। আমি যাদেরকে সৃষ্টি করব তারা এই ঘরকে তওয়াফ করবে। তো তোমরা যেমন আমার আরশকে 7 বার তওয়াফ করার কারণে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, ঠিক আমার বান্দাবান্দি তারা আমার কোনো অপরাধ করে বা কোনো গুনাহ করে তারা যদি আমার ঘরকে 7 বার তওয়াফ করে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তো আমি তোমাদেরকে যেমন ক্ষমা করে দিলাম, আমি আমার ওই বান্দাবান্দিদেরকেও ক্ষমা করে দেব। তো ফেরেশতারা তখন এই ঘরকে সৃষ্টি করলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর, উযিয়া লিন-নাস, পৃথিবীতে কোনো ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা এইখানেই সর্বপ্রথম এই 2000 বছর পূর্বে আল্লাহ পাক এই ঘরকে সৃষ্টি করছেন ফেরেশতাদের মাধ্যমে। উযিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কা, মক্কার এক নাম হলো বাক্কা। মানে এই মক্কা নগরীতে যে ঘর আছে, এই ঘরের উপরে কেউ যদি আক্রমণ করতে চায় বা ধ্বংস করতে যায়, আল্লাহ তাকে কি ছিঁড়ে ফেলবেন, আল্লাহ পাকে ধ্বংস করে ফেলবেন। বাক্কা শব্দের অর্থ হলো ধ্বংস। তার মানে কেউ যদি মক্কাকে আক্রমণ করতে চায়, বাইতুল্লাহকে আক্রমণ করতে চায়, তো আল্লাহ তাকে টুকরা টুকরা করে দেবেন, আল্লাহ তাকে খতম করে দেবেন। এজন্য বাক্কা। আবার কেউ কেউ বলছে মক্কা শরীফের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার নাম ছিল বাক্কা, কেউ কেউ বলেছে। যাই হোক, বাক্কা থেকে হয়তো মক্কা নাম হয়ে গেছে, মক্কা। তো এই ঘর আল্লাহ বলেন যে বিবাক্কাতা মুবারাকা, যে ঘরের মধ্যে অনেক বরকত রয়ে গেছে, ওয়া হুদাল লিল আলামিন, এবং মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য এখানে হেদায়েতের নমুনা রয়ে গেছে। ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে অসংখ্য নিদর্শনাবলী, স্পষ্ট নিদর্শনাবলী রয়ে গেছে। ওয়া মাকামু ইব্রাহিম, এবং মাকামে ইব্রাহিম বলে একটা পাথর রয়ে গেছে। এটা বিভিন্ন সময় ঘরের সংস্কার হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কার হয়েছে, হযরত আদম আলাইহিস সালামও এটাকে সংস্কার করছে। হযরত আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম, রওয়ায়াতে পাওয়া যায় উনি হযরত আদম আলাইহিস সালামের এক সন্তান ছিলেন, হযরত শীস, উনিও এই ঘরের কি করছেন, আপনার সংস্কার করছেন। তারপরে হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন সংঘটিত হলে এই ঘরের কাঠামো
এটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, অথবা কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় আল্লাহ তাআলা এটা আসমানে, চতুর্থ আসমানে উঠাই নিয়েছিলেন আল্লাহ তাআলা। কিন্তু এটার এক নমুনা এটা রয়ে যায়। তো এর পূর্বে নবীরা যারা আসছেন, হযরত নূহ আলাইহিস সালামের পরে যে সমস্ত নবীরা আসছেন, তো তারা এসে আল্লাহ পাক তাদেরকেও ওই জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন, তারা ওই জায়গার তওয়াফ করছেন, কিন্তু তখন কোনো ঘর ছিল না। তারপরে এসে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল ওনারা ইরাক থেকে সফর করছেন। ইরাকের বাবেল নগরীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। এখান থেকে উনি ফিলিস্তিনে আসছেন এবং সেখানে ওনার এক স্ত্রী হযরত সারাকে রেখে তারপরে উনি ওনার আর এক স্ত্রী হযরত হাজেরা তাকে নিয়ে এবং হযরত ইসমাঈল ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চা তাকে নিয়ে আল্লাহ পাকের হুকুমে উনি রওনা দেন সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং এই শাম দেশ থেকে, যেটা ফিলিস্তিন এখন মসজিদ আকসা যেখানে, এই জায়গা থেকে ওনারা তিনজন, একজন বৃদ্ধ, আর একজন তার স্ত্রী হযরত হাজেরা, আর একজন শিশু হযরত ইসমাঈল নিয়ে রওনা দিয়েছেন। কিছু দূর যখনই যান তখন জিজ্ঞেস করেন যে একটু ছায়া বৃক্ষ গাছ গাছালি যেখানে পান, এখানে গিয়ে থাকার জন্য আল্লাহর হুকুম হয়েছে। হযরত জিবরাইল বলতেন যে না, আরো সামনে চলো। এইভাবে যাইতে 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 সেই মক্কা নগরী, আল্লাহ পাক এই ঘরকে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈলের দ্বারা আবাদ করবেন এবং ইসমাঈলের আওলাদের থেকেই আল্লাহ তাআলা তার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন এই মক্কা নগরীতে। তো সেখানে ওই ঘরের কি কোনো অবকাঠামো ছিল না, হয়তো একটু উঁচু টিভি মতো থাকতে পারে তখন। তো উনি ওখানে হযরত জিবরাইল আমিন বললেন যে এখানেই আল্লাহর হুকুম হয়েছে, এখানেই রেখে যান। তো তারপরে উনি সেখানে রেখে সাথে সাথে আল্লাহর হুকুম হইল যে আপনি এখানে অবস্থান করতে পারবেন না বিবি বাচ্চার কাছে। দেখেন নবীরা কত আল্লাহ পাকের মানে জন্য তারা কত মুজাহাদা করছে, কত ত্যাগ তিতিক্ষা, কত কুরবানি। এই জনমানবহীন প্রান্তরে না আছে কোনো খানার ব্যবস্থা, না আছে কোনো পানির ব্যবস্থা, না আছে কোনো মানুষজন সাহায্যকারী, কেউ নাই। সেখানে বাঘ ভাল্লুক থাকতে পারে, সেখানে অন্যান্য হিংস্র প্রাণী থাকতে পারে, কিন্তু আল্লাহ যাকে হেফাজত করেন সে আসলে হেফাজত হয়েই যায়। তো আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন যে তুমি এখানে থাকতে পারবে না, তুমি আবার সেই ফিলিস্তিনের দিকে রওনা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে কিছু পানীয়, কিছু খেজুর জাতীয় খাবার এটা রেখে উনি রওনা দিলেন। মা হাজেরা জিজ্ঞেস করলেন যে হে আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি এই জনমানবহীন প্রান্তরে আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? উনি কোনো জবাব দিচ্ছেন না। উনি চিন্তা করলেন আমি যদি জবাব দিই, আল্লাহ যদি নারাজ হয়ে যান আমার উপরে, আল্লাহর অর্ডার হয়ে গেছে এখান থেকে চলে যাবেন। তো উনি শেষে এটাই বললেন যে এতটুকু বলেন যে আল্লাহ পাকের হুকুম হয়েছে কিনা আমাদেরকে এখানে রেখে যাওয়ার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাহা আমি আল্লাহর হুকুমেই তোমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছি। তখন হযরত হাজেরা বললেন ফাইদান লা ইউযাইয়ুনা, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। এই রকমের ইয়াকিন ছিল নবীর স্ত্রী হযরত হাজেরা, যেখানে জীবন ধারণের কোনো উপকরণ নেই, তো আল্লাহ সেখানে উপকরণ সৃষ্টি করে দেন সেখানে। তো যাক উনি একটু দূরে আসে, যেখান থেকে আর দেখা যায় না বিবি বাচ্চাকে, সেখানে এসে এই বিখ্যাত দোয়া করলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। যে আল্লাহ আমি আমার জেনারেশন বা আমি আমার সন্তান সন্ততিকে রেখে যাচ্ছি বিওয়াদিন, এমন এক ওয়াদির মধ্যে, উপত্যকার মধ্যে, গায়রি জি যারইন, যেখানে কোনো ফসল আদি সৃষ্টি হয় না, সেখানে কোনো ধান গম ইত্যাদি কিছু হওয়ার যোগ্য না, পাহাড় আর পাহাড়, পাথরময় জমি, এইখানে আমি ওদেরকে রেখে যাচ্ছি। তুমি মানুষের দিলকে দিকে ঝুঁকাই দাও, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাত,
এবং ফল মূলের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করা, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকর আদায় করে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। তারপরে সেখানে একটা কাফেলা আসলো, বাণিজ্যিক কাফেলা, যারা ইয়ামান থেকে, ইয়ামানের ছিল, তারা ওই রাস্তা দিয়ে তারা যাইতেছিল। ওখানে দেখে যে এরকম মানে আপনার পাখি টাকি দেখে, কাক জাতীয় কিছু দেখে। তারা চিন্তা করলো নিশ্চয়ই এখানে কোনো পানি টানির ব্যবস্থা আছে, এর জন্য তারা সেখানে গেল। ওদিকে ঘটনা তো আমাদের জানাই আছে, পানি, খাবারও ফুরিয়ে গেছে, পানিও ফুরিয়ে গেছে। হ্যাঁ, এখন হযরত হাজেরা আলাইহিস সালাম, ওনার বুকের দুধও ফুরিয়ে গেছে। তখন উনি কি করবেন? বাচ্চার কি পান করাবেন, কি খাওয়াবেন, নিজেও কি খাবেন? তো উনি ওই অনতি দূরে পূর্ব দিকে যে সাফা আর মারওয়া পাহাড় ছিল, হ্যাঁ, একবার তিনি এই সাফা পাহাড়ের উপরে উঠলেন, আবার তিনি আর একবার মারওয়া পাহাড়ের উপরে, এবং মাঝখানে যে জায়গাটুকুন আছে এইখানে উনি 7টা চক্কর লাগাইছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আল্লাহর বান্দি, আল্লাহর জন্যই তিনি এই 7টা চক্কর দিয়েছেন। আল্লাহ তাআলা হাজীদের জন্য এই 7টা চক্কর দেওয়া, এটা আমাদের হানাফি মাযহাবে তো ওয়াজিব, কিন্তু শাফি মাযহাবে আবার এটা ফরজ। ওদের এই সাফা মারওয়ার মধ্যে সাই করাটা এটা ফরজ, কিন্তু আমাদের কাছে এটা হলো ওয়াজিব। হ্যাঁ, তো যেখানে উনি একটু জোরে হাঁটছেন, সেইখানে আমাদের জন্য একটু, পুরুষদের জন্য একটু জোরে দৌড়ানোর ভাব করতে হয় একটু। আবার মহিলারা আবার দৌড়াবে না, স্বাভাবিকভাবে চলবে, কিন্তু পুরুষরা আমরা একটু দৌড়াই। ওখানে সবুজ বাতি দেওয়া আছে দুই দিকে, এই দুই বাতির মাঝখানে একটু জোরে হাঁটতে হয় হযরত হাজেরার সঙ্গে সাদৃশ্য পোষণ করার জন্য। সুবহানাল্লাহ। তো যখন হযরত হাজেরা দুই পাহাড়ের উপরে উঠে তাকিয়ে দেখেন তো তেমন কিছুই দেখা যায় না। তো উনি না উম্মিদ হয়ে ফিরে আসতেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা হযরত ইসমাঈল, শিশু বাচ্চা, যেখানে পায়ের আঘাত পড়তেছিল ওইখান থেকে পানির ফোয়ারা, মরুভূমির মধ্যে আল্লাহ পাকের খাস কুদরতে পানির ঝর্ণা আল্লাহ পাক সেখানে চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটাকে জামজাম বলে, জাম মানে থেমে যাও, জাম জাম থেমে যাও, থেমে যাও, মানে ওই পানি মানে চতুর্দিকে ছড়াই যাইতেছিল। উনি পাথর দিয়ে ওই পানি আটকালেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কবিলায়ে জুরহুম সেখানে আসলো, এবং আসার পরে কথাবার্তা হলো তার সাথে, বলে আমরা এখানে একটা অবস্থান করতে চাই। উনি বললেন যে অবস্থান করো, কিন্তু পানি মধ্যে তোমাদের কোনো শিরকাত থাকবে না, তোমাদের কোনো অংশীদারিত্ব থাকবে না, আমি যতটুকু তোমাদের পানি দেবো ব্যাস তার উপরেই তোমাদের যথেষ্ট করতে হবে। যাই হোক, কবিলায়ে জুরহুম ইয়ামান দেশ, তারা সেখানে অবস্থান করলো। আর এটাই হলো মক্কার সর্বপ্রথম তারা অধিবাসী, কবিলায়ে জুরহুম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন, মাঝে মধ্যে ওনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসতে লাগলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল যখন বড় হলেন, তারপরে তো কুরবানির ঘটনা সেটা আসছে। তারপরে আপনার এই বাইতুল্লাহ তৈরি করা, এই জন্য এখানে সূরা বাকারা, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, রাজমিস্ত্রি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যুগানদাতা ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই জন্য পিতা এবং পুত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর আদবের সাথে কথাটা বলেছেন, যে সন্তান পিতার সাথে কি করবে, আদব ও সম্মান প্রদর্শন করবে। এজন্য আল্লাহ তাআলা যে কথাটা ব্যক্ত করেছেন কত সুন্দরভাবে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হ্যাঁ, যে যখন হযরত ইব্রাহিম এই বাইতুল্লাহর ওয়ালকে উঁচু করতেছিলেন, আসলে উনি তো বাইতুল্লাহ তো অনেক পূর্বেই নির্মাণ হয়েছে, কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তুফানে, নূহ আলাইহিস সালামে। তো হযরত ইব্রাহিম আল্লাহ পাক ওই ভিত্তির কি বললেন যে নিদর্শন, সেটা ফেরেশতাদের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছে। ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ বলেন যে আমি বলে দিয়েছিলাম ইব্রাহিমকে মাকানাল বাইত, মানে ঘরের মাকান, যে কোথা দিয়ে ওয়াল হবে বা ওয়াল ছিল কোথায়, সেইটা ওই ওয়ালের উপরে উনি সেই ওয়ালকে উঁচু করতেছেন। ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। উলামায়ে কেরাম বলেন
আল্লাহ পাক ইচ্ছা করলে এখানে এই শব্দটা বলতে পারতেন এইভাবে, বাক্যটা কি, যে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম ওয়া ইসমাঈল আল কাওয়াইদ মিনাল বাইত, যখন এই ঘরকে বানাচ্ছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল এই ঘরের ওয়ালকে উঁচু করতেছিলেন, এইভাবে বলতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তা বলেন নাই। আল্লাহ বলছেন ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত, হযরত ইব্রাহিম বাইতুল্লাহর ওয়ালকে উঁচু করতেছিলেন, ওয়া ইসমাঈল, শেষে আনছে ইসমাঈল আলাইহিস সালামও সাথে ছিলেন। তার দ্বারা বোঝা যায় যে সম্মিলিত কোনো কাজ যদি কেউ করে তাহলে ওই কাজটাকে বড়র প্রতি সম্পৃক্ত করা, এটাই হলো আদব। আমরা সবাই মিলে করছি, কিন্তু আসলে না, আমার আব্বা করেছে কাজটা, আমি আব্বার সাথে ছিলাম। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরাম বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি আলাইহিস সালাম ঈশার পরে সাধারণত দুনিয়াবি কাজ করতেন, এজন্য ঈশার পরে দুনিয়াবি কাজ কর্ম করা উলামায়ে কেরাম মাকরুহ লিখেছেন, অপছন্দনীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অনেক সময় নবীজি আলাইহিস সালাম ঈশার পরে তো কাজ করতেন না, ঠিক আছে, কিন্তু অনেক সময় ইসলামের জরুরি কোনো পরামর্শ থাকলে তিনি হযরত আবু বকরের সাথে পরামর্শ করতেন এবং আমিও থাকতাম। তো উনি তো এইভাবে বলতে পারতেন যে আবু বকর এবং আমার সাথে নবীজি পরামর্শ করতেন, কিন্তু কথাটা উনি সেভাবে বলেন নাই। কিন্তু উনি বলছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজি পরামর্শ করতেন আর আমিও সাথে থাকতাম। তাহলে দেখেন, কথা বলার ক্ষেত্রেও আদবের প্রতি সম্মান, মানে খেয়াল রাখা, বড়দের সম্মান ও আদবের এহতেরামের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের, এটা কত জরুরি। ঘর এইভাবে ওনারা দুইজন বাপ বেটা মিলে এই ঘরকে কি করলেন, নির্মাণ করলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন সেখানে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বুল আলামিন তুমি এই ঘরকে কবুল করো, আমাদের এই চেষ্টা যা তোমার ঘরকে আমরা পুনর্নির্মাণ করলাম, তুমি আমাদের এই সামান্য চেষ্টাটুকুকে তুমি মঞ্জুর করে নাও, কবুল করে নাও। এজন্য যে কোনো কাজ আমরা করি, কবুলিয়াতটা হলো আসল উদ্দেশ্য। আমার অনেক শোহরাত হইল মানুষের কাছে, খ্যাতি ও সম্মান অর্জন হইল, কিন্তু আল্লাহর দরবারে ওই কাজটা কবুল হলো না, তাহলে তো কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। আর মানুষ জানলো না, মানুষের মধ্যে আমি খ্যাতি বা সম্মান পেলাম না, কিন্তু আল্লাহ পাকের কাছে কবুল হলো, আমি কিন্তু সার্থক হয়ে গেলাম। এজন্য সবসময় যে কোনো কাজ করি আমরা, তার মধ্যে খেয়াল করতে হবে যে আল্লাহ পাক আমার এই কাজটা কবুল করতেছেন কিনা, আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হচ্ছে কিনা, এটা তো আল্লাহই জানেন। বাকি বাহ্যিকভাবে ইখলাস থাকতে হবে, আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্টি, রিয়া মুক্ত করতে হবে কাজটা, যে মানুষকে দেখানোর কোনো নিয়ত করা যাবে না, প্রশংসা বা খ্যাতি অর্জনের কোনো নিয়ত করা যাবে না। শুধুমাত্র নিয়ত করতে হবে যে আমি আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্টির জন্য এই কাজটা করতেছি। তো যাক, সেখানে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারপরে দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, যে আল্লাহ আমাদেরকে তোমার জন্য মুসলিমাইনে, দুইজন, যেহেতু ওনারা দুইজন ছিলেন এই জন্য মুসলিম তার বহু, তার দ্বিবচন হলো মুসলিমানে, তো এইটা মুসলিমাইনে হয় অনেক সময়, এটা ব্যাকরণের কারণে হয়ে যায়। মুসলিমাইনে লাকা, তোমার জন্য যেন আমরা সর্বদা নিবেদিত প্রাণ থাকতে পারি। ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমার আওলাদ ফারজানদের মধ্য থেকে উম্মাতাম মুসলিমাতাল লাক, এমন এক উম্মত তুমি সৃষ্টি করো যারা তোমার সামনে নিবেদিত প্রাণ থাকবে, তোমার সামনে আত্মসমর্পণকারী হবে। এই জন্য আমরা উম্মাতে মুসলিমা মানে হলো এমন উম্মত যারা আল্লাহর সামনে সর্বদা আত্মসমর্পণকারী। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তারপরে দোয়া করলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যে আল্লাহ আমার এই জেনারেশনের মধ্যে থেকে তুমি এমন এক নবীকে পাঠাও, ওয়াবআথ ফীহিম রাসূল, এমন এক রাসূলকে প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াত তাদেরকে শোনাবেন। এক নম্বর কাজ নবীজি আলাইহিস সালাম এটাই করতেন, আল্লাহর যখন যে আয়াত নাযিল হয়েছে এটা উনি শোনাই দিতেন, যে দেখো আল্লাহ
এই এখন এই বিধান দিয়েছেন, এই আয়াত নাযিল করছেন। সাথে সাথে সাহাবায়ে কেরাম সেটাকে সংরক্ষণ করতেন। এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে সেই আয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি কিতাবের তালিম দেবেন। হিকমত মানে এখানে সুন্নাহ। নবীজি আলাইহিস সালাম যে কিতাবের ব্যাখ্যা দিয়েছেন, যে এই গোটা জিন্দেগি নবীজি কোরআনে পাকের ব্যাখ্যা দিয়েছেন, তো এটাকে সুন্নাহ বলা হয়, হিকমত বলা হয়। কিতাব এবং হিকমতের তালিম দেবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি মানুষকে পাক ও পবিত্র করবেন, শিরক থেকে পবিত্র করবেন তাদের অন্তরকে, গুনাহের কালিমা থেকে তাদের অন্তরকে পবিত্র করবেন, এবং তাদের অন্তরে যত রকমের খারাপি সেগুলি থেকে বাহির করে তিনি তাদের অন্তরকে পাক সাফ করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে এসে এই ঘর আরো অনেকেই নির্মাণ করছেন বা পুনঃসংস্কার করছেন। কবিলায় জুরহুম তারাও করছেন এটা। তারপরে কুসাই বিন কিলাব তারাও করছে এটা। তারপরে নবীজি আলাইহিস সালামের সময় কুরাইশরাও এটাকে কি করেছে, সংস্কার করেছে। কিন্তু কুরাইশদের তো একটু নাক উঁচু ছিল। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কি বলে ঘরের যে সিস্টেমটা ছিল তার ভিতরে আবার পরিবর্তন এনে দিয়েছে। দুইটা দরজা ছিল, একটা পশ্চিম দিকে ছিল, একটা পূর্ব দিকে ছিল। তো ওই পশ্চিম দিকের দরজা বন্ধ করে দিয়ে শুধু পূর্ব দিকের দরজা রাখছে। আবার দরজাটাকে তারা উঁচু করে দিয়েছে যেন আমাদের অনুমতি ছাড়া কেউ ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ ছিল সেটা দুই দিকের দরজা নিচু ছিল, একটা দিয়ে কেউ প্রবেশ করবে আর একটা দিয়ে বের হবে। এইটা তারা করলো, যে উঁচু করে দিল এবং একটা দরজা তারা কি করলো, রাখলো। আবার আর একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তিটা ছিল সেইখানে তো তাদের দেখা গেল যে তাদের হালাল অর্থ যেটা শেষ হয়ে গেল। এখন তারা হারাম লাগাবে কি করে বাইতুল্লাহর মধ্যে? তারা তো বাইতুল্লাহকে সম্মান করতো সেখানে, হ্যাঁ, কিন্তু তারা তাদের এই অর্থ অভাবের কারণে কি করতে পারলো না, তারা ওই ওয়ালটাকে পুরাপুরি ভাবে নিতে পারলো না। হযরত ইব্রাহিমের যে বেষ্টনী ছিল এই জন্য কিছু ছেড়ে দিল, প্রায় অর্ধেক মতো ছেড়ে দিল তারা। এবং এটাকে হাতিম বলা হয়, যেখানে এই বাইতুল্লাহর উত্তর দিকে যেখানে একটা বেষ্টনী দেওয়া আছে। হ্যাঁ, এখন কেউ যদি বাইতুল্লাহতে রাজা বাদশারা ঢোকে, এখন সাধারণ মানুষ কেউ যদি ঢুকতে চায় তো দরজা খোলা তো পাবে না। সাধারণ মানুষ যদি ওইখানে গিয়ে নামাজ পড়ে তাহলে তো সে কেমন যেন বাইতুল্লাহর ভিতরেই কি পড়লো, সে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। তো রাসূল করিম আলাইহিস সালাম হযরত আয়েশাকে বলতেন যে আমার দিল চায় আমি কি করব, হযরত ইব্রাহিম আমার পিতা তার বেনা যেটা ছিল, তার ভিত্তি যেটা ছিল, সেই ভিত্তি অনুপাতে আমি এই ঘরকে কি করি, সংস্কার করি। কিন্তু নতুন মুসলমান তারা বলবে যে মোহাম্মদ, মুশরিকরাও বলবে যে মোহাম্মদ তো এত সংস্কার করতে 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 আমাদের বাপ দাদাদের যে ঘর ছিল সেটাও ভেঙে একেবারে সেটাকে সংস্কার করে দিল, সেটাকেও খতম করে দিল। এই আশঙ্কা যদি না হতো তাহলে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে এটাকে নির্মাণ করেছিলেন আমার মন চায় আমি সেভাবে নির্মাণ করব। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার খালা ছিলেন। হযরত জুবাইর নবীজি আলাইহিস সালামের ভাইরা ছিলেন। হযরত আসমা এর স্বামী ছিলেন হযরত জুবাইর, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। উনি যখন আসলেন তখন উনি খালার থেকে শুনছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। এজন্য উনি আবার এটাকে কি করলেন, চেঞ্জ করলেন, পরিবর্তন করে দিয়ে নবীজির যে মানসা ছিল, ইচ্ছা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুযায়ী হবে, তো সেই হিসাবে উনি আবার এটাকে সংস্কার করে দুই দরজা করে দিলেন এবং দরজাকে নিচু করে দিলেন ইব্রাহিম আলাইহিস, এবং হাতিমকেও পুরা মানে আবদ্ধ করে দিলেন ওয়াল দিয়ে, ওটাও ঘিরে দিয়েছিলেন। কিন্তু পরে হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মক্কার গভর্নর হলো, এবং আপনার বনু উমাইয়াদের মধ্যে থেকে, এ তো জালেম বাদশা ছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করেছে। এবং সে তখন কি করলো, সে চিন্তা করলো, সে বলল যে মানুষকে বুঝালো যে নবীজি আলাইহিস সালামের সময় বাইতুল্লাহর যে আকৃতি ছিল, যে চেহারা ছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর এটা পরিবর্তন করে দিয়েছে, কাজে এটাকে আবার কি করো, এটাকে খতম করো। এটাকে খতম করে কুরাইশরা যেভাবে বানাইছিল ঠিক আবার এই হাজ্জাজ ইবনে ইউসুফ সেভাবে বানিয়ে দিল।
যখন পরবর্তীকালে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আসলেন, তখন মদিনার বিখ্যাত আলেম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পঞ্চম খলিফা রাশেদা বলা হয়, উনি চাইলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বা নবীজির মানসা, নবীজির মন যেটা চাইতো সেই হিসাবে আবার ভাঙতে। কিন্তু তখন হযরত মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ ফতোয়া জারি করলেন যে এইভাবে যদি বারবার ভাঙা গড়া হইতে থাকে তাহলে যে আসবে সে ভাঙবে তার মন মতো করে, তো এখন আর এটা যেভাবে আছে ঠিক সেভাবে থেকে যাবে। তো ওই যে যেভাবে আছে সেভাবে রয়ে গেছে সেটা। এবং উসমানিয়া খেলাফাতের সময় খলিফা ছিলেন মুরাদ, উনি এই বাইতুল্লাহকে ঠিক রেখে বাকি সংস্কার কাজ করছেন এটা, এবং পরবর্তীকালে অনেকেই করছে, যার মধ্যে থেকে বাদশাহ ফাহাদ যে উনিও এইটা আপনার অনেক সংস্কার কাজ সেখানে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে অনেক কিছু ওনারা করেছেন। তো যাক, এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। হাদিসে পাকে আসছে যে প্রতিদিন 120টা রহমত আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর উপরে নাযিল করেন। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউনজিলু আলা বাইতিল্লাহিল হারাম। আল্লাহ পাক তার এই বাইতুল্লাহর উপরে 120 রাহমা, 120টা রহমত নাযিল করেন। সিত্তুনা লিত-তাইফিন, যারা তওয়াফ করে তাদের জন্য 16টা রহমত আল্লাহ তাআলা দান করেন, 16টা। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে সেখানে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য 40টা রহমত আল্লাহ তাদেরকে দান করেন। আর ওয়া আশরুনা লিন নাজিরিন, আর 20টা হলো যারা বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে। দেখেন না, আমরা অনেক সময় হয়তো তওয়াফ করতেছি না বা নামাজ পড়তেছি, নামাজের পরে কিছুক্ষণ বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলেও আল্লাহ তাআলা তাদের উপরে 20টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আর অন্য হাদিসে আসছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি মান সাল্লা ফি মসজিদি সালাতুন ফি মসজিদি, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়া, এইটা হলো আলফু সালাতিন ফিমা সাওয়াহু, অন্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব রাখে, আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ। অন্য রাওয়ায়াতে 50,000-এর কথাও কোনো কোনো জায়গাতে পাওয়া যায়, বাকি 1000-এর কথাই এটা প্রসিদ্ধ বেশি। আর ইল্লাল মসজিদ আল হারাম, মসজিদে হারামে ব্যতীত। তারপরে বলছেন নবীজি ওয়া সালাতুন ফিল মসজিদিল হারাম, মসজিদে হারামের মধ্যে। উলামায়ে কেরাম বলছেন এইটা শুধু মসজিদে হারামের মধ্যেই সীমিত না, পুরো হারাম এরিয়ার মধ্যেই যদি কেউ নামাজ পড়ে সে এইটা পাবে, এই সওয়াব সে কি করবে, গ্রহণ করবে। যে আপনার মিআতু আলফ সালাতান ফিমা সাওয়াহু, মিআতু আলফ মানে 1 লক্ষ। অন্যান্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে নেকি হয়, আল্লাহর ঘরে এই মসজিদে হারামে বা হারামের মধ্যে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাতের নেকি দান করেন। সুবহানাল্লাহ। এবং বাইতুল্লাহর দিকে উদ্দেশ্য করে কেউ যদি সফর করে, হাদিসে পাকে আসছে 3 মসজিদ ব্যতীত তোমরা বরকতের জন্য অন্য কোথাও সফর করবে না। অনেকে যায় আজমির শরীফ ঘুরে আসি, শাহজালাল ঘুরে আসি, এই উদ্দেশ্য করে কোথাও এইভাবে বরকত মনে করে যাওয়া যাবে না, এই 3টা মসজিদ ব্যতীত। হ্যাঁ, কেউ সফরে গেছে সেখানে নামাজ পড়লো, সেটা ভিন্ন কথা, কিন্তু এই 3টা মসজিদকে লক্ষ্য এবং উদ্দেশ্য বানিয়ে সফর করা শরীয়তে বৈধ। শুধু বৈধ না, বরঞ্চ ইবাদত। নবীজি বলছেন 1 নম্বর আর মসজিদুল হারাম, মসজিদে হারামে কেউ যদি উদ্দেশ্য করে সফর করে, এই সফর তার জন্য বিশাল ইবাদতে পরিগণিত হবে। মসজিদুর রসুলের মসজিদে নববীতে কেউ যদি যায়, আর মসজিদুল আকসা যেটা ইহুদিরা কবজা করে আছে, আল্লাহ মসজিদে আকসাকে মুক্ত করে দেন, স্বাধীন করে দেন। আল্লাহ যা সময় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তো আল্লাহ পাক যেন তার ঘরের ইজ্জত ও সম্মানকে আরো বৃদ্ধি করে দেন আল্লাহ পাক এই ঘরের। এবং যারাই যে আব্রাহা বাদশাহ
ধ্বংস করতে আসছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে তাকে ওই চর্বিত ঘাসের মতো আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে বর্ণনা করছেন, তার হস্তি বাহিনীকে ধ্বংস করে এবং আব্রাহা বাদশার গোটা বাহিনীকে নিস্তনাবুদ করে দিয়ে আল্লাহ তাআলা তার ঘরকে আবাবিল, যে এই ছোট ছোট আপনার যে পাখিগুলি সাগরের দিক থেকে আসলো, আর প্রত্যেকের ওই যে মুখে একটা আর দুই পায়ে দুইটা পাথর ছিল, ঝোলার আপনার ডানার মতো এই পাথর, যার শরীরে পড়তো ব্যাস ওখানেই সে খতম হয়ে যাইতো, শেষ হয়ে যাইতো। ফাজআলাহুম কাআসফিন মাকুল, মানে সে ওই চর্বিত ঘাসের মতো আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। এই জন্য এই ঘরকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন। এই ঘরের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ ওদেরকে নিস্তনাবুদ করে দেবেন। এই জন্য আল্লাহ করেন আমরা যেন এই ঘরকে জিয়ারত করতে পারি, যে ঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি। পৃথিবীর সকল মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, সে এই ঘরের দিকে ফিরে কি করে নামাজ পড়ে। মৃত লাশকে আমরা রাখি, তখনও তার সিনাকে এবং তার চেহারাকে কিবলামুখী করে রাখতে হয়। হ্যাঁ, আল্লাহ পাক এই ঘরের সাথে আমাদের সকলকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, আমরা হজেরও আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যাদের